এবার বাংলাদেশে আবার হিন্দু বিদ্বেষের উদাহরণ হয়ে রইল, কারণ পরপর 4টি মন্দিরে চুরি হলো, আরও 2টো মন্দিরে চুরির চেষ্টা করা হলো, এবং যে সে চুরি নয়, একেবারে মন্দির ভেঙে, দানপাত্র ভেঙে, সেখান থেকে টাকা চুরি, গয়না চুরি, তৈজসপত্র চুরি, সমস্ত কিছু চুরি। এবং এর আগেও, এটা তো প্রথম ঘটনা নয়, এর আগেও আমরা বারবার দেখেছি বাংলাদেশে হিন্দু মন্দিরগুলোতে চুরি হয়েছে, হামলা হয়েছে। এই ধরনের ঘটনা ইউনূস সরকার কোনো রকমভাবে আটকানোর কোনো চেষ্টাই করছে না। সেই ছবিটা বারবার উঠে আসছে, এবং আজ আরও আরেকবার নতুন নতুন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলাদেশে হিন্দু বিরোধী, যে হিন্দু বিদ্বেষের যে বিষয়টা, সেটা ছত্রে ছত্রে দেখা যাচ্ছে, এবং কতটা অরক্ষিত হিন্দুদের উপাসনালয়, হিন্দুদের সমস্ত কিছু, সমস্ত দেবদেবী, তাদের মন্দির, ধর্মাচরণে বাধা, সব তো ছিলই, আবার 4টি মন্দিরে ভাঙচুর হলো, সেখানে চুরি হলো। আমাদের সঙ্গে কিশলয় রয়েছেন, আমাদের প্রতিনিধি। কিশলয়, এই বাংলাদেশ আর যাই হোক, তাদের অন্যতম উদ্দেশ্য হলো কি করে হিন্দু বিদ্বেষ আরো বাড়ানো যায়, কি করে তাদের সম্পত্তি হানি করা যায়, ধর্মাচরণে বাধা দেওয়া যায়। বিশাখা, এটা চুরি নেহাত চুরির জন্য নয়, চুরিটা হচ্ছে অজুহাত। চুরি করে মানে প্রথমে মন্দিরটা ভেঙে দিয়ে তারপর কিছু জিনিস চুরি করে নিলে হয়তো বলা যায় যে দেখো চুরির জন্য ভেঙেছে, অ্যাকচুয়ালি ভাঙার জন্য ভাঙেনি। যদি গোটা মন্দিরটা পুড়িয়ে দিয়ে কোনো একটা গয়না চুরি করে নেওয়া যায়, বলা যায় দেখো চুরি করার জন্য পুড়িয়েছে, হিংসার জন্য পোড়ায়নি। তাই জন্য এটা একটা লজিক দেখানোর চেষ্টা। যে মন্দিরগুলো চুরি হয়েছে, আক্রমণ হয়েছে, সেগুলো হলো চৌধুরীহাটের বণিকপাড়ায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম, বিশ্বেশ্বরী কালী মন্দির, চৌধুরীপাড়ার সত্যনারায়ণ সেবাশ্রম ও দক্ষিণপাড়া একটি পারিবারিক মন্দির। এই সমস্ত জায়গায় আমরা বাংলাদেশ সূত্রে খবর পাচ্ছি সেখানে চুরি হয়েছে, বিগ্রহের গয়না চুরি হয়েছে, তামার জিনিসপত্র চুরি হয়েছে এবং মন্দির ভাঙচুর হয়েছে। অর্থাৎ হিন্দুদের উপাসনাস্থল মন্দির, সেগুলো আক্রমণের মুখেই রয়েছে। ইসকনের মন্দিরের আগে আমরা দেখেছি পুড়িয়ে দেওয়া হয়েছিল। একদম। আমি কিশলয়, তুমি যে কথাগুলো আমাকে বলছিলে, আমি মানে কোথাও গিয়ে না তোমার কথাগুলো যখন শুনছি, আমি ভাবছিলাম যে একটু যদি মোমেন্ট বাই মোমেন্ট পেছনে যাওয়া যায়, তাহলে এইরকম ঘটনা তো আকছার ঘটছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে, একজন মহিলা আর্তনাদ করছেন, তার ধর্মাচরণের জায়গা, উপাসনা গৃহ, সেখানে ভেঙে দেওয়া হচ্ছে, তার নিজস্ব প্রাণহানির ঘটনা ঘটতে পারে, সম্পত্তি হানি হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই ওটা হয়েছিল, এটা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন। এটাই মানে সারা বিশ্বের কাছে কোন বার্তা যাচ্ছে। আর এর পরেও আমরা যখন দেখি যে ইউনূসপন্থী, তাদের জামাতি অনুগামীরা যখন আমাদের সঙ্গে কখনো কখনো বাংলাদেশ থেকে কথা বলেন, তারা নাকি গণতন্ত্রের পূজারী। এরা তো মিনিমাম মানবতাটুকু নেই, গণতন্ত্র তো দূরস্থ। ঠিক, বিষয়টা হচ্ছে তাদের বললেই তারা বলে বাংলাদেশে কিছুই হচ্ছে না, ছবি দেখালেও বলে কিছু হচ্ছে না, তথ্য দিলে, ডেট দিলে, জায়গার নাম বললেও বলে কিছু হচ্ছে না। যদি কেউ মূর্খ হয়, যদি কেউ চোখে কালো পট্টি বেঁধে থাকে, তাহলে চোখ খুলে যদি ঘুমায়, তাহলে তো কোনো উপায় নেই তাকে জাগিয়ে তোলার। আসলে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি বারবার যেটা আমরা তুলে ধরছি, যে আউট অফ দ্য হ্যান্ড, হাতের বাইরে চলে গেছে। সেখান থেকে আর গোটাটাই জামাতিদের হাতে, জঙ্গি, জামাতি, হেফাজতি, কট্টরপন্থী, র্যাডিক্যাল ইসলাম যেটাকে বলে, কট্টরপন্থী ইসলাম, তাদের হাতে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে হিন্দুদের ওপর আক্রমণ হোক কিংবা খ্রিস্টান অন্যান্য ধর্মের ওপর আক্রমণ, সেটাই এখন যেন দস্তুর হয়ে দাঁড়িয়ে। একদমই সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ কিশলয়। আমাদের যে বিষয়টা মনে করাচ্ছিলেন, যে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে, 4টে মন্দিরে হামলা, শুধু হামলা নয়, মন্দিরগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেখানকার দানপাত্র ভেঙে, তৈজসপত্র চুরি থেকে গয়না চুরি, সমস্ত কিছু চুরি করা হয়েছে। এবং সেই সঙ্গে আরও যে বিষয়টা, সেখানে আরও 2টো মন্দিরে চুরির চেষ্টা করা হয়েছে। এভাবে আর কত? অর্জুন সিং, তাকে সিআইডি ডেকেছিল, তাকে হাজিরার জন্য ডাকা হয়েছিল সিআইডি দফতরে। ইতিমধ্যেই সিআইডি দফতরে অর্জুন সিং পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অর্জুন সিং তিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন। তিনি কি বলেছেন এই হাজিরা নিয়ে, তিনি কি বলেছেন, তিনি আগে থেকে এই নিয়ে যখন আমরা খবর করেছি তার প্রতিক্রিয়া পেয়েছিলাম, এবার তিনি হাজিরা আজকে দিয়েছেন, তিনি কি বলছেন একবার শোনাবো। কি পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই, মমতা ব্যানার্জি কোনো কাজ নেই, বাংলায় লুটে পুটে খাচ্ছে, জেহাদিরা বাংলা দখল করছে। আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে, অন্য দলের লোক আছে, তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে, স্টেট এজেন্সিকে তার পিছনে
এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি জামিনের জন্য আবেদন করছেন। তিনি জামিনের আবেদন করেছেন, কালীঘাটের কাকুর জামিনের আবেদন। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যার এতদিন ধরে আমরা জানি যে তাকে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তাতে তার কি সে কিভাবে তিনি জড়িত রয়েছেন তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে, সেই জায়গা থেকে এবার এই তদন্তে সিবিআই এর গ্রেফতারিতে জামিনের আবেদন কালীঘাটের কাকুর। প্রাথমিক দুর্নীতিতে সিবিআই এর হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ, হাইকোর্টে জামিনের আবেদন সুজয় ভদ্রর। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। ইডির গ্রেফতারি আগেই জামিন মঞ্জুর সুজয়, এবার সিবিআই এর গ্রেফতারিতে জামিনের আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রর। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তারিকুল ইসলামকে বহরমপুর জেল থেকে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল স্টেট। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে, জেলবন্দি অবস্থাতেই শুধুমাত্র যে রাজমিস্ত্রি কিংবা পরিযায়ী শ্রমিক নয়, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন নিয়ে পড়াশোনা করা বিভিন্ন স্টুডেন্ট, তাদেরকেও মগজ ধোলাই করে নিজেদের দলে যুক্ত করার পরিকল্পনা ছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতাদের। আইইডি তৈরির জন্য এই সমস্ত স্টুডেন্টদেরকে কার্যত ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতারা, এবং সেই কারণে বিভিন্ন জায়গাতে এই সমস্ত যারা যুবক, যারা কেমিস্ট্রি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছে বা পাস আউট করে গেছে, তাদেরকে সেখান থেকে মগজ ধোলাই করে এবিটি টিমের সঙ্গে যুক্ত করে মোটা টাকার প্রলোভন দিয়ে তাদেরকে নিজেদের টিমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল এই এবিটি জঙ্গি গোষ্ঠীর এই তারিকুল ইসলামদের। অসমেস্টের সূত্রে জানা যাচ্ছে, এই নূর ইসলাম মন্ডল, আব্বাস আলী, তাদের সঙ্গে যদি তারিকুল ইসলামকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা যায়, সেক্ষেত্রে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রসায়ন নিয়ে পড়াশোনা করা যে সমস্ত স্নাতক বা স্নাতকোত্তরের যারা পড়ুয়ারা, ইডি তৈরির জন্য এই সমস্ত স্টুডেন্টদেরকে কার্যত ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতারা। মোহাম্মদ রফি আবাস যোজনার টাকা ঢুকেছিল, তার অ্যাকাউন্টে আটমানি চাওয়া হয়েছিল তার কাছে। শাহনওয়াজ আলম আমাকে ফোন করেছিল টাকার জন্য, হর বাবু। তারপর অভিযোগ জানায় এবং তাকে কিন্তু ইসলামপুর থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আলিপুর চিড়িয়াখানার জমি বেসরকারীকরণ, বেআইনিভাবে বেসরকারীকরণ করা হয়েছে চিড়িয়াখানার জমি। এর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল, রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, এই মিছিল কোথায় রয়েছে, কত মানুষ এই মিছিলে রয়েছেন? দেখো, এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে, রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল শুরু হয়েছে। এসএসকেএম এর যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা পিটিএস হয়ে, যেটা জানতে পারছি, চিড়িয়াখানা পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং সেখানে ন্যাশনাল লাইব্রেরির সামনেও একটি সভা করা হবে শুভেন্দু অধিকারীর তরফে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেখানকার যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল করছেন, তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর যে চিড়িয়াখানা, সেখানে মূলত জমি রাজ্য সরকার অন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। মূলত সেই অভিযোগকে সামনে রেখেই এই মিছিল আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আঁটসাঁট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরের মাঝে মূলত এই মিছিল খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে কিছুক্ষণ আগে তিনি বিধানসভায় ছিলেন এবং সেখানে তিনি যেটা বলছিলেন যে সামান্য এই মিছিলের জন্য এই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশাসনিক একাধিক কর্তারা তারা বারবার কোর্টে যাচ্ছেন। এই মুহূর্তে স্লোগানিং করছেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেই স্লোগানিংটা শোনাবো। একবার শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলে নেব সেই
বিষয়টাকে সামনে তুলে আনবো। কাজেই একবার জাস্ট চেষ্টা করছি আমরা যাবার। একবার ছবিটা দেখাবো, সরাসরি ছবিটা দেখাবো। শুভেন্দুবাবু এই মুহূর্তে স্লোগানিং করছিলেন, সেই স্লোগানিং এর ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। আমি একবার দেখছি সরাসরি শুভেন্দুবাবু যে অভিযুক্ত করছেন, কৌস্তব বাবু রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, যে অভিযুক্ত করা হচ্ছিল একটা এইভাবে বারবার জমিগুলো বেসরকারি হাতে চলে যাচ্ছে। এত বড় মিছিল আলিপুরের জেল বেঁচেছে, এবারে চিড়িয়াখানার জমি বেচছে 250 কাঠা। মমতা ব্যানার্জি তৃণমূল টাকা নিয়েছে। 250 কাঠা জমি বেচে দিচ্ছে, 100 কোটি টাকা নিয়েছে। চোর তৃণমূল 26-এর ভোট করবে। সরাসরি সেই ছবিটা দেখালাম এই মুহূর্তে। যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখলেন এবং যেভাবে জমি মূলত আমাদের সঙ্গে থাকুন একটু, আমরা এই খবরের দিকে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি এই খবর নিয়ে।